শেষে ঠাকুরমা এবং স্বামীজি আতুল চরণে প্রণাম। ঠাকুরের উপযুক্ত ডেফিনেশন কি? স্বামী বিবেকানন্দ তার সেই একবারে ভিভিআইপি যে শিষ্য, তিনি বললেন, একবারে সমস্ত, তখন বিদেশ টিদেশ ঘুরে এসছেন, সমস্ত কিছু উপলব্ধি করছেন, যত বয়স হচ্ছে তত ঠাকুরকে উপলব্ধি করছে নরেন যেন সমৃদ্ধ হয়ে যাচ্ছে। বলছে কি, আমি এখনো শিখিও বুঝতে পারিনি, আমি এখনো ছড়াও বুঝতে পারিনি, এইরকম করে করে হঠাৎ এ হয়ে যাচ্ছে যে কি ঠাকুর কি বিশাল ছিল। তখন বলছে যে তাহলে তুমি এক কথায় কি বলবে ঠাকুরকে? বলল, ঠাকুর ঠাকুর ভালোবাসার সমুদ্র দিয়ে। উনি বললেন LOVE, লাভ, লাভ পার্সনিফাইড, একবারে ভালোবাসার মূর্ত প্রতীক ঠাকুর। সেখানে কারু ছাড় নেই। দেখো, হিন্দু, মুসলমান, ইহুদি, খ্রিস্টান যে এসেছে সব ঠাকুরের কাছে এক হয়ে গেছে। ঠাকুর সেই পুকুরের উদাহরণ দিয়ে বলেছে, ওগো সব এক, নাম ভিন্ন। এক পুকুরের ঘাটে কেউ বলছে জল, কেউ বলছে পানি, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে অ্যাকোয়া, কিন্তু জল জলেই। তেমনি আসল বস্তু ঈশ্বর ব্রহ্ম এক, নামটা ভিন্ন। সেই ভালোবাসার টানে, যেমন একটা বিরাট বড় দাবানল জ্বলছে, পতঙ্গরা ছুটে এসে ঢুকে যাচ্ছে, কেউ ভস্ম হচ্ছে না, এই ভালোবাসার টানে চিটিয়ে যাচ্ছে। ঠাকুরকে কেউ বাবা বলছে, কেউ পায়ে জড়িয়ে বলছে, গোটা দেশ দুনিয়া ঘুরে 4 আনা পাইনি, এখানেই 16 আনা আছে বাবা, জানতাম। এই ভালোবাসা। এবার রসিক মেথর থেকে একবারে যে এসছে, সে কালো ডাকাত থেকে যারা এসছে ঠাকুরের কাছে, সে ভালোবাসা দিয়ে তিনি চারিদিকে বুকে স্থান দিয়েছেন, কারুকে ফিরাননি। এলে তো পার্শ্বদ তৈরি করে ছিলেন যে সর্বত্যাগী যারা এসছিলেন, সেই যুবক দল, তারা তো 12 জন। কিন্তু শত শত সেই সময় যে গৃহীরা এসছে, গৃহে বিভিন্ন জ্বালা যন্ত্রণা একবারে জ্বলে পুড়ে মরছে সংসারে, তাই দিকে একবারে প্রলেপ দিয়ে ঠান্ডা করে বলেছে, ও গৃহের তো ভালো, দুর্গে আছো, এই দুর্গে থেকে যুদ্ধ করা ভালো। একবার ঈশ্বরের নাম করবে মন প্রাণে, তাহলে মনে রাখবে 80 মন পাথর ঠেলে তোমরা ঈশ্বরের নাম করছো, ঈশ্বর তাতেই তৃপ্ত হবেন। এই ছিলেন ভালোবাসার একবারে মূর্ত প্রতীক। এই ভালোবাসা, সেই প্রেম, তার মূর্ত প্রতীক বাবা। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।